দেশ জুড়ে আবারও বইছে তাপপ্রবাহ। এ বিষয়ে আরো জানবো আমরা। আমাদের সাথে এখন নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী। কাজল, তাপপ্রবাহে নীলফামারীতে জনজীবন কি প্রভাব পড়েছে, আজকে কি দেখছেন, তাপমাত্রা আজকে কত সেটাও জানতে চাই একই সাথে, এবং হাসপাতালগুলোতে রোগীর চাপ কতটা বেড়েছে এ সময়। যেটি গতকাল ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এর আগে আপনার সকাল ৬টা থেকে তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও মাত্র ১১ ঘন্টার ব্যবধানেই এই যে তাপমাত্রাটি আপনার আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে একেবারে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াসে যে থেকেছে। এর আগে গত মঙ্গলবার নীলফামারী জেলায় তাপমাত্রা ছিল আপনার দেশের সর্বোচ্চ ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যেটি প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। মানে আমরা যতটুকু আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি, আবহাওয়া দপ্তর যেটি জানাচ্ছে যে গত ১৪ তারিখ পর্যন্ত নীলফামারী জেলায় তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আপনার যে বিরাজমান ছিল। কিন্তু গত ৩ দিন থেকে যে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে একেবারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের দিকে যে ঠেকেছে, যেটি তারপরেও যেটি তার নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বলছে যে এই মুহূর্তে যেহেতু গেল এক সপ্তাহ থেকে আমাদের এখানে আপনার বৃষ্টিপাতের তেমন একটা ঘটেনি, যা আমাদেরকে যেটি জানিয়েছে যে ৩.৬ মিলিমিটার মাত্র বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত এক সপ্তাহে। আবহাওয়া দপ্তর যেটি জানাচ্ছে, আমাদের সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া দপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আগামী এক সপ্তাহে, মানে এই চলতি সপ্তাহে একেবারেই বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আমাদের এখানে আপনার তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। এদিকে যে সাথে আপনার এই গরমের যে অবস্থা, সেই সাথে আপনার এই যে সঙ্গে আপনার এই আপনার হচ্ছে বিদ্যুতের একটা ঘাটতি রয়েছে, যে কারণে আপনার এখন পর্যন্ত প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা করে আপনার লোডশেডিং এর মধ্যে পড়ে গেছে, যার কারণে মানুষের জনজীবনে আরো দুর্বিষহ হয়ে উঠেছে। এদিকে যে নিম্ন আয়ের যে মানুষরা রয়েছে, যারা এই যে খাটে আপনার খেতে খামারে কাজ করে এবং রিক্সা চালক থেকে শুরু করে, তারা এই চেষ্টা করে তারা যে বাইরে আসলেও তারা ঠিক মতো তাদের সেই স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। আমরা হাসপাতালগুলোতে খোঁজ খবর নিয়েছি যে হাসপাতালগুলোতে এই মুহূর্তে যেহেতু রোদের যে গরমটি আপনার গত ৩ দিন থেকে আপনার বৃদ্ধি পেয়েছে, যেটি ৩৯ ডিগ্রি সেলসিয়াসের দিকে আমরা দর পাচ্ছি, সেই ক্ষেত্রে হাসপাতালগুলোতে তারা প্রস্তুত রয়েছে যে যাতে যে কোনো রকমের গরমের যে আক্রান্ত হয়ে যে কোনো রোগী আসছে, বিশেষ করে হৃদস্ট্রোকের ক্ষেত্রে যদি কেউ চলে আসে, তারা তাৎক্ষণিক তারা তাদের সেবা জীবন দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি হাসপাতালেও চাপ বেড়েছে। আপনি থাকবেন সাথে। আমরা এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন যশোর থেকে আরেক সহকর্মী SM ফরহাদ। যশোরের খবর জানবো। ফরহাদ, যশোরে আজকে তাপমাত্রার কত জানতে চাই, এবং সার্বিক অবস্থা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? ধন্যবাদ শিল্পী। সকাল 8:30 আমি আবহাওয়া অফিসে ফোন দিয়েছিলাম, অর্থাৎ 8:30টার সময় যশোরের আবহাওয়া অফিস যেটা জানিয়েছে, তখন তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এর আগে আপনি জানেন যে গত মাসে এবং চলতি মাসে প্রথম দিকে, অর্থাৎ টানা ৩ সপ্তাহ তীব্র তাপদাহের পর কিছুটা বৃষ্টি আসার পর যশোরের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিল, অর্থাৎ প্রায় 10 দিন মতো আবহাওয়া কিছুটা স্বাভাবিক এবং সহনীয় পর্যায়ে ছিল বলে মানুষ আসলে কিছুটা স্বস্তি পেয়েছিল, এবং বিদ্যুতের তেমন যে বিভ্রান্তিটা সেটা কমই ছিল। তবে আমরা দেখেছি যে গত ৩ থেকে ৪ দিন ধরে, অর্থাৎ যশোরের যে তাপমাত্রা সেটা কিন্তু আবার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা যদি বলি যে গত ৪ দিন ধরে গড়ে যশোরের তাপমাত্রা প্রায় ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালকে আমরা যশোরের তাপমাত্রা যদি বলি, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা যেটা ছিল সেটা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রতিদিন কিন্তু তাপমাত্রা আবার বাড়ছে। আবহাওয়া অফিস যেটা বলছেন, যেটা হলো যে চলতি সপ্তাহে আবহাওয়া অফিস ৪০ ডিগ্রি সেলসিয়াস মতো যেতে পারে। অর্থাৎ চলতি সপ্তাহে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা এখনো পর্যন্ত তারা নিশ্চয়তা করে বলতে পারেনি। তবে যেটা যে মাঝে মাঝে যশোরের যে গতকালকে আমরা যেমন দেখেছি যে মেঘ আকাশে কিছুটা মেঘ ছিল, কিন্তু বৃষ্টির দেখা মেলেনি।
অর্থাৎ এই যে তীব্র গরম, এই তীব্র গরমে কিন্তু আবারও যশোরের জনজীবন অস্থির হয়ে পড়ছে এবং মানুষ অস্বস্তির ভিতরে আছে এবং অসুস্থ হয়ে পড়ছে। হসপিটালগুলোতে গরম জনিত রোগ, এই রোগের সঙ্গে সংখ্যা এটা কিন্তু বাড়ছে এবং হসপিটালে কিন্তু চাপ বাড়ছে। অর্থাৎ বিশেষ করে দেখেছি আমরা যে জ্বর এবং ঠান্ডা এই যে রোগীর সংখ্যা এটা বাড়ছে, পাশাপাশি এই যে শ্বাসকষ্ট যাদের আছে এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। তবে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি হসপিটালের যে রোগীর সংখ্যা সেটা কিন্তু শিশুদের, অর্থাৎ শিশুদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর আপনি জানেন যে এই যে তাপদাহ, যদি তাপদাহ অব্যাহত থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে যদি 40 ডিগ্রির উপরে যায় সেক্ষেত্রে কিন্তু স্কুলগুলোর কিন্তু যে চলমান আছে সেটা কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। অর্থাৎ আপনি জানেন যে যশোরে যে স্কুলগুলো আছে, অর্থাৎ শহর যে ভিতরে যে স্কুলগুলো আছে সেগুলো বিদ্যুৎ স্বাভাবিক থাকলেও ইউনিয়নগুলোতে আবারও হয়তো কোনো ঘোষণা আসতে পারে যদি 40 ডিগ্রির উপরে গরম তাপমাত্রা যায়। আপনারা দুজনেই রয়েছেন, আপনারা গরমের খবর রাখছেন, আবারও নিশ্চয়ই আরও তথ্য আমাদেরকে জানাবেন। গরমের খবর নিয়ে আমাদের সাথে যশোর থেকে সহকর্মী SM ফরহাদ এবং নীলফামারী থেকে বিজয় চক্রবর্তী কাজল এতক্ষণ যুক্ত হয়ে তথ্য জানাচ্ছিলেন।